নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৪৬তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। অযোধ্যাপুরবাসী এবং সকল মুনি ঋষিরা অবসন্ন মনে সবাই একসঙ্গে বসলেন। রাজা দশরথের অযোধ্যাপুরবাসী আর মিথিলাপতি জনকের নগর জনকপুরবাসী ব্রাহ্মণকুল এবং সূর্যবংশের গুরুদেব বশিষ্ঠ মুনি এবং জনক রাজার পুরোহিত শতানন্দদেব, যারা সাংসারিক অভ্যুদয়ের পথ তথা পরমার্থের বিভিন্ন সাধন সম্পর্কে পূর্ণরূপে অবহিত ছিলেন, এরা সকলেই ধর্মনীতি, বৈরাগ্য তথা বিবেকসম্মত অনেক উপদেশ দিলেন। বিশ্বামিত্র মুনি পুরাণ কাহিনী ব্যাখ্যা করে উপস্থিত সকলকে সুন্দর ভাষায় বোঝালেন। তখন শ্রী রঘুনাথ বিশ্বামিত্র মুনিকে বললেন, হে নাথ, গতকাল সকাল থেকেই সকলে জলস্পর্শ না করে রয়েছে, এখন কিছু খাওয়া দরকার। বিশ্বামিত্র মুনি বললেন যে, শ্রী রঘুনাথ ঠিকই বলেছেন, ২.৫ প্রহর দিন আজও কেটে গেছে, কারোরই কিছু খাওয়া হয়নি। বিশ্বামিত্র মুনির অভিপ্রায় বুঝতে পেরে ত্রিহুতরাজ জনক বললেন, এখানে অন্ন গ্রহণ করা ঠিক নয়। রাজার সুন্দর বক্তব্য সকলেরই খুব প্রিয় লাগল। সকলে অনুমতি পেয়ে স্নান করতে চললেন। সেই সময় অনেক রকমের প্রচুর ফল ফুল মূল আদি বাঁকে এবং বোঝায় ভরে ভরে বনবাসী, কোলভিল, কিরাতবাসীরা নিজেরা নিয়ে এসে হাজির করল। শ্রীরামচন্দ্রের কৃপায় সমস্ত পাহাড়ি ঈপ্সিত বস্তু প্রদানকারী হয়ে গেল। দর্শন মাত্রই সমস্ত বিষাদ হরণ করে নিচ্ছিল। সেখানকার পুকুর, নদী, অরণ্য এবং ভূমি সর্বত্রই যেন আনন্দ আর প্রেম উথলিয়ে উঠছিল। বনের মনোহারিত রূপ বর্ণনা করা যায় না। দেখে মনে হচ্ছিল যেন পৃথিবী মাতা জনক রাজাকে অতিথি সৎকার করছেন। তখন জনকপুরবাসী সব নরনারী স্নান শেষে শ্রীরাম, জনক এবং মুনিদের আজ্ঞা পেয়ে সেই সব সুন্দর সুন্দর গাছপালা দেখে প্রেমে ভরপুর হয়ে যেখানে সেখানে অবস্থান করতে লাগল। পবিত্র, সুন্দর আর অমৃতসম সুস্বাদু বিবিধ প্রকার পত্র, ফল, মূল এবং কন্দ তারা গ্রহণ করলেন। শ্রীরামের গুরুদেব বশিষ্ঠ মুনি ভারে ভারে ভরে সকলের কাছে সাদরে পাঠাতে লাগলেন বিবিধ প্রকারের ফলমূল। তখন সকলে পিতৃগণ, দেবতা, অতিথি আর গুরুর পূজা করে ফলাহার করলেন। এইভাবে প্রায় ৪ দিন পার হয়ে গেল। শ্রীরামচন্দ্রকে দেখে নরনারীরা ভীষণই সুখী। দুই পক্ষের পুরো নগরবাসীরা মনে মনে খুবই এই ইচ্ছা প্রকাশ করল যে শ্রীরাম এবং সীতাকে না নিয়ে ফিরে যাওয়াটা ভালো হবে না। সীতা ও রামচন্দ্রের সাথে বনে থাকা কোটি দেবলোকের মতো সুখদায়ক হবে। শ্রীলক্ষ্মণ, শ্রীরাম এবং জানকীকে ছেড়ে যাদের ঘরবাড়ি ভালো লাগে, বিধাতা তাদের প্রতিও বাম হয়। দৈব যখন সকলের অনুকূল, তখনই শ্রীরামের সাথে বনে বাস করা সম্ভব। ত্রিসন্ধ্যা, মন্দাকিনী স্নান আর আনন্দ তথা মঙ্গলের মূলরূপ শ্রীরামের দর্শন। শ্রীরামচন্দ্রের পর্বত, কামোদনাথ, বন এবং তপস্বীদের আশ্রম ঘুরে বেড়ানো এবং অমৃত সদৃশ
কন্দ ফল মূল ভোজন করা। 14 বছর সুখের সঙ্গে পলকের মতো কেটে যাবে, কোথা দিয়ে কেটে যাবে কেউই বুঝতে পারবে না। সকলে এই রকম কথা বলতে লাগলো। তাদের এই আবেগময় কথাবার্তা শোনা মাত্রই মন হরণ করে। সেই সময় সীতা দেবীর মাতা সুনয়না দেবীরও পাঠানো দাসী কৌশল্যাদি রানীদের সাথে দেখা করার জন্য সময় মতো সেখানে এলেন। সীতার শাশুড়িদের সাথে এখন অবসর আছে এ কথা শুনে জনক রাজার গৃহিণীরা তাদের সঙ্গে দেখা করতে এলেন। কৌশল্যা দেবীও তাদের সাদরে অভ্যর্থনা করলেন এবং বসতে আসন দিলেন। দুই রাজবাড়ির সকলের ভালোবাসা এবং আনন্দময় ব্যবহার দেখে আর শুনে কঠিন বজ্র গলে যায়। তাদের দেহ রোমাঞ্চিত এবং মন শিথিল, চোখ শোক আর প্রেমাশ্রুতে ভরা। সবাই নিজেদের পায়ের নখ দিয়ে মাটিতে আঁচড় কাটছিলেন আর মনে মনে চিন্তা করছিলেন। সকলেই শ্রী সীতারামের প্রেমের মূর্তির মতো যেন স্বয়ং করুণারই নানা রকম বেশ পরে বিলাপ করছিল। সীতার মা সুনয়না দেবী বললেন, বিধাতার বিচার বড়ই বিষম, যা দুধের ফেনার মতো কোমল পদার্থকে বজ্রের শুল দিয়ে ফুঁড়েছে। অর্থাৎ যে অত্যন্ত কোমল আর নির্দোষ, তার উপরে বিপদের পর বিপদ চাপিয়ে দিয়ে যাচ্ছেন। অমৃতের কথা কেবল শোনা যায়, আর বিষ যেখানে সেখানে প্রত্যক্ষ করা যায়। বিধাতার কাজ অত্যন্তই নিষ্ঠুর। কাক পেঁচা আর বক তো সর্বত্রই আছে, কিন্তু মরাল শুধু মানস সরোবরেই আছে। এ কথা শুনে সুমিত্রা দেবী শোকমগ্ন হয়ে বললেন, বিধির বিধান বড়ই বিষম এবং বিচিত্র। তিনি সব কিছু সৃষ্টি করেন, পালন করেন, আবার সংহারও করেন। বিধাতার বুদ্ধি ছেলে খেলার মতো কাণ্ডজ্ঞানবিহীন। কৌশল্যা দেবীও বললেন, দোষ কারোরই নয়। দুঃখ শোক লাভ ক্ষতি সবই কর্মের অধীন। কর্মের গতি কঠিন। বিধাতাই একমাত্র জানেন, তিনি শুভ এবং অশুভ সব কিছুরই ফলদাতা। ঈশ্বরের আজ্ঞা সকলেরই মাথায় রয়েছে। সৃষ্টি স্থিতি লয় আবার অমৃত এবং গরল মাথার উপরেই রয়েছে। হে দেবী, মোহবশে শোক করা বৃথা। বিধাতার প্রপঞ্চ এরকমই অচল এবং অনাদি। মহারাজের জীবন মরণের যা চিন্তা করছি হে সখী, তা তো নিজের ক্ষতির কথা ভেবেই করছি। সীতার মা বললেন, আপনার কথা সত্যি উত্তম আর সত্য। আপনি অসীম পুণ্যাত্মা। অযোধ্যাপতি দশরথ রাজারই তো রানী, তা এরকম কেন বলবেন না? কৌশল্যা দেবী আবেগপূর্ণ হৃদয়ে বললেন, শ্রীরাম লক্ষ্মণ আর সীতা বনে চলে গেলে তার পরিণামে তো ভালোই হবে, খারাপ হবে না। আমার চিন্তা তো ভরতের জন্য। ঈশ্বরের অনুগ্রহে আর আপনাদের আশীর্বাদে আমার চার পুত্রবধূ গঙ্গা জলের মতো পবিত্র। আমি কখনো রামের শপথ করিনি, আজ আমি সেই রামের দিব্যি দিয়ে সত্যি কথা বলছি। ভরতের শীল গুণ বিনয় শ্রেষ্ঠত্ব ভ্রাতৃভাব ভক্তি ভরসা এবং সজ্জনতা বর্ণনা করতে সরস্বতী দেবীরও বুদ্ধি ইতস্তত করে। ঝিনুক দিয়ে কি সমুদ্র চাছা যায়? আমি ভরতকে সর্বদা বংশের প্রদীপ বলেই মনে করি। মহারাজ আমাকে এই কথা বারবার বলতেন। সোনা কোষ্ঠী পাথরে ঘষলে আর মণিমাণিক্য জহুরির হাতে পড়লে তাকে চিনতে পারা যায়, তেমনি মানুষের পরীক্ষার সময় হলে তার স্বভাবেই
অর্থাৎ তার চরিত্র দেখে তার পরিচয় পাওয়া যায়। কিন্তু আজ এ কথা আমার বলাও অনুচিত। শোক আর স্নেহের বশে বিবেক বুদ্ধি আচ্ছন্ন হয়ে যায়। লোকে বলবে আমি স্নেহের বশে ভরতের প্রশংসা করছি। কৌশল্যা দেবীর গঙ্গা জলের মতো পবিত্র কথা শুনে সকল পুরবাসী, রানী, রাজা স্নেহেতে বিকল হয়ে গেলেন। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 46তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।